শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, দেশে থেকেও দেশবিরোধী স্লোগান সংসদে, জয় প্যালেস্তাইন স্লোগান সংসদ আসাউদ্দিন ওয়াইসির, রীতিমতো চাঞ্চল্যকর তথ্য। রীতিমতো সংসদে দাঁড়িয়ে দেশে থেকেও দেশবিরোধী স্লোগান সংসদে, জয় প্যালেস্তাইন স্লোগান, রীতিমতো চাঞ্চল্যকর তথ্য, স্লোগান সাংসদ আসাউদ্দিন ওয়াইসির। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद, फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मैं असदुद्दीन ओवैसी, जिसे लोकसभा का रुकन मुंतखब किया गया है, अल्लाह के नाम से हल्फ उठाता हूं कि मैं भारत की आइन पर जो कानून के मुजब तय पाया है एतक़ाद रखूंगा, उसका वफादार रहूंगा। मैं भारत के इक़्तिदार आला और सालिमियत को बरकरार रखूंगा और जिस ओहदे को मैं संभालने वाला हूं इसके फ़राइज़ और वफादारी से अंजाम दूंगा। जय भीम, जय मीम, जय तेलंगाना, जय फ़लस्तीन, तकबीर, अल्लाहु अकबर। দেশে থেকেও দেশবিরোধী স্লোগান সংসদে, জয় প্যালেস্তাইন স্লোগান সংসদ আসাউদ্দিন ওয়াইসির। আমাদের সঙ্গে আমাদের এডিটর ভাস্কর দত্ত রয়েছেন। ভাস্করদা, সংসদে দাঁড়িয়ে জয় প্যালেস্তাইন স্লোগান, এমন পরিস্থিতি সংসদে দাঁড়িয়ে কি দেখছেন, কি বুঝতে পারছেন? দেখো, আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে, দ্বিতীয় দিন বলা যেতে পারে, যে বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে আজকে নতুন সাংসদরা যারা শপথ গ্রহণ করছেন তাদের মধ্যে ছিলেন আসাদুদ্দিন ওয়াইসিও, এবং তার শপথ গ্রহণ শেষ লগ্নে এসে যে সুর কেটেছে সেটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনা আসপেক্ট তৈরি হয়েছে। তার কারণ তিনি রাষ্ট্রে এসে তিনি বলেছেন জয় প্যালেস্তাইন। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিজেপি সাংসদরা মুখর হয়েছেন। বিজেপির সাংসদরা তাদের এই গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু পরিষ্কার বলেছেন যে আমরা কোনো দেশকে সমর্থন বা কোনো দেশের বিরোধিতাও করছি না, তবে সংসদে অযথা কোনো দেশের নাম নেওয়া একেবারেই ঠিক নয়। স্পিকার জানিয়ে দিয়েছেন সংসদের যে রেকর্ড থাকে সেই রেকর্ড থেকে এই দুটি শব্দ ইতিমধ্যেই বাদ দেওয়া হবে, অর্থাৎ বাদ দেওয়ার নির্দেশও তিনি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। এটি গেল সংসদের বিষয়ের অবস্থা। এবার হঠাৎ করে প্যালেস্তাইনের নাম তিনি উচ্চারণ করতে গেলেন কেন? সেক্ষেত্রে ওয়েসির যে সাফাই, সেখানে তিনি বলছেন যে সংবিধানে এমন কোনো বিধান নেই যে তাকে জয় প্যালেস্তাইন বলতে বাধা দেয়। তো সুতরাং খুব স্বাভাবিকভাবেই তিনি সংবিধানকে সামনে রেখেই এই কথা বলছেন। কিন্তু উল্টো দিকে বিজেপির সাংসদরা তারা পরিষ্কার জানিয়েছেন যে এই গোটা বিষয়টি একেবারেই সংবিধান বিরুদ্ধ এবং সম্পূর্ণ ভুল। উল্টো দিকে যদি আমরা দেখি যে সম্প্রতি যে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, এখনো পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু যথেষ্ট ভারসাম্যের নীতি নিয়ে এগিয়েছে। তারা কিন্তু এই যুদ্ধকে সমর্থন করেনি, বরঞ্চ গোটা হামলা প্রক্রিয়ারই তীব্র নিন্দা করেছে। ইসরায়েলে হামাসের হামলার উপরেও যে ঘটনা ঘটেছে গত 7ই অক্টোবর, তারও নিন্দা করেছে ভারত। ঠিক তার পাশাপাশি গাজায় প্যালেস্তাইনদের যে দুর্বিষহ এই মুহূর্তে অবস্থা, তার জন্য ভারতের তরফ থেকেও কিন্তু ত্রাণ সামগ্রীও পাঠানো হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি বেদান্ত, যে কিছুদিন আগে এই রাষ্ট্রসংঘে প্যালেস্তাইনের স্থায়ী সদস্য পদ নিয়ে যে ভেটোভেটি হয়েছিল, সেখানে কিন্তু প্যালেস্তাইনের পক্ষেই মত দিয়েছিল ভারত। সুতরাং প্যালেস্তাইনের সঙ্গে যে ভারতের সম্পর্ক খারাপ এমনটা নয়। প্যালেস্তাইনের নাম রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বাবু রয়েছেন। ঝন্টু বাবু, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। আপনাকে প্রশ্ন করবেন আমাদের এডিটর ভাস্কর দত্ত। হ্যাঁ, যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে হঠাৎ করে আজকে আমরা দেখলাম যে সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের সংবিধানের প্রতি তিনি সজাগ থাকবেন এই প্রতিশ্রুতি দিয়ে তিনি জয় প্যালেস্তাইন উচ্চারণ করছেন। এটাকে কিভাবে দেখছেন? প্রথম কথা বলি, ভারত তার কূটনৈতিক প্রশ্নে, কোন একটি দেশ তার কূটনৈতিক প্রশ্নে কাকে কোন দেশকে সমর্থন করবে না করবে সেটা তার বিদেশ নীতির পাঠ। কিন্তু বিদেশ নীতির পাঠ মানে দেশীয় সংবিধান, মানে সংবিধানকে শপথ নিয়ে যখন একটা পার্লামেন্ট, প্রত্যেকটা দেশের একটা পার্লামেন্ট হচ্ছে তার স্যানিটির জায়গা, পবিত্রতার জায়গা,
সেখানে কিন্তু অন্য দেশের স্লোগান, সে যত বন্ধু রাষ্ট্রই হোক না কেন, বিদেশ নীতি যতটাই ফেভারে থাকুক না কেন, কোনো মানুষ করতে পারে না। এটা কিন্তু সরাসরি সেই দেশের সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করা, অবমাননা করা। আমি বলছি দেখুন, ওয়াইসির মতো দলগুলো, এরা তো ধর্মভিত্তিক দল এবং ধর্মের সুশ্রী দিয়ে তাদের রাতারাতি একটা মাসকে গ্যাদারিং করে, এবং এটা দেখবেন সব দেশে কালে এরা সংখ্যালঘু, সে যে দেশেরই সংখ্যালঘু যেমনই হোক তারা তাদেরকে টার্গেট গ্রুপ করে। আমার কথাটা হচ্ছে, এই ধরনের ঘটনাগুলো পার্লামেন্টে যখন হয়, পার্লামেন্টে, স্যানিটারিতে, পার্লামেন্টে সংবিধানের ক্লজে মোটামুটি 5টা ক্লজের জন্য যুক্ত আছে যে আপনি কি ধরনের আচরণবিধি পার্লামেন্টে পালন করবেন, কোনটা আপনার দেশদ্রোহিতার পাঠ হবে, সেটা 22 থেকে 27-এর মধ্যে ক্লজটা কিন্তু এনটিটি করা আছে। ফলে এটা যদি যে কেউ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও যদি এটা ভায়োলেট করে, সরাসরি দেশ বিরোধী হবে। অর্থাৎ আপনার বিদেশ থেকে যার ফেভারে থাকুক না কেন, আপনার দেশের সংবিধানকে শপথ নিয়ে যদি পার্লামেন্টে এই ধরনের অন্য দেশের স্লোগান তোলেন, সেটা কিন্তু আপনার সদস্যপদ বাতিল হয়ে যাওয়া এবং জেল হাজত পর্যন্ত হতে পারে। আমি আপনাকে বলছি, সদস্যপদ বাতিল মানে আপনার সংসদ পদ বাতিল হওয়া, এবং আপনাকে কিন্তু জেল হাজত পর্যন্ত হতে পারে। এটা গুরুতর অপরাধ, আমি বলছি গুরুতর অপরাধ। ইতিমধ্যেই তার রেকর্ড থেকে, সংসদের রেকর্ড থেকে দুটো শব্দকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। তো সেই ক্ষেত্রে বিষয়টাকে কিভাবে দেখছেন? কারা দিয়েছে? স্পিকার দিয়েছেন, প্রোটেম স্পিকার, তিনি সংসদের রেকর্ড থেকে এই দুটো শব্দকে বাদ দেওয়ার, মানে রেকর্ডের এই দুটো শব্দ। একদম, আমি আপনাকে বলছি যে এটা তার নৈতিক দায়িত্ব। স্পিকার এবং হলাহল কলহনের যে একটা ঐতিহাসিক মামলা হয়েছিল কেরালা সরকারের এগেনস্টে, যে স্পিকারের পাওয়ার কি, সেখানে কিন্তু স্পষ্টভাবে তাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট এটা স্ট্যান্ড করেছিল যে অসাংবিধানিক কথাবার্তা, দেশদ্রোহী কথাবার্তা, এমন কথাবার্তা যেটা স্বাধীনতার সীমা লঙ্ঘন করে, যদি স্পিকার মনে করেন যেটা স্যানিটিকে আঘাত করছে, সংবিধানকে আঘাত করছে, মানুষের ডিরেক্টকে আঘাত করছে, মানে পিপুলস রাইটস অ্যাক্টকে, আমরা তো ডেমোক্রেসির পার্ট, ডেমোক্রেসিকে আঘাত করছে, তাহলে সেটা কিন্তু তিনি বাদ দিতে পারেন এবং যথোপযুক্ত ব্যবস্থার সুপারিশ করতে পারেন। আমি বলছি এটা সরাসরি দেশদ্রোহী। আপনি কোনো বন্ধু রাষ্ট্র যদি বন্ধুকেও করা হয়, তার করা হয়, তার সেটাও কিন্তু আপনার পররাষ্ট্রনীতির পাঠ। অসংখ্য ধন্যবাদ। সিদ্ধান্ত তুমি বুঝতেই পারছো বেদান্ত, যে খুব স্বাভাবিকভাবেই যেটা জন্টুদা বলছিলেন, যে গোটা ঘটনাটি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ভাবে, এবং আগামী দিনে এই নীতি নিয়ম মেনে ওয়েসির সংসদ পদ খারিজ হয়ে যায় কিনা বা খারিজ করা হয় কিনা, সেটাও একটা দেখার বিষয় রয়েছে। বেদান্ত, ধন্যবাদ ভাস্কর দা।